আজকে হচ্ছে সেই দিনটা যেই দিনটা আমরা নিজে তৈরি করেছি। হ্যাঁ, আমি নিজে তৈরি করেছি এই দিনটা, আর আমার জন্য খাবে আজকে শয়ে শয়ে মানুষ। কী কারণে? এটা হচ্ছে তোমরা জানোই, আমার বান্ধবীর বাড়িতে আর কিছুদিন আগে আমি আর আমার আরেক বান্ধবী রিয়া মিলে কার্তিক ফেলেছিলাম জুনিদের বাড়িতে। তো সেই জন্যে আর কি আমরা ফেলেছি বলেই কার্তিক পুজোটা হচ্ছে সেই জন্যে। আর আজকে হবে জমি আড্ডা মজা, আবার 3 বান্ধবী একসাথে, মানে কোনো অনুষ্ঠান ছাড়া আর কি বান্ধবী বা কোনো রিলেটিভ কারোর সাথেই দেখা করা হয় না। তো এখানে সেজেগুজে পটের বিবি হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে মিসেস জুনি। তো এনার বাড়িতেই হচ্ছে পুজো। আমি আবার বলছি যে খেতে এসেছি, ভালো করে খাওয়াবি। আমাদের 3 জনের মধ্যে সব থেকে ভালো লাগছে আমাকে, এদের জনকে পচা লাগছে। ওরা আমাকে একটু কিছু মন্ত্র বলে গেল, সেই মন্ত্রগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, সেই জন্য আবার রিয়া আমার নজরটাও তুলে নিল, যে তোর যেন নজর না লাগে। তারপর দেখতে পাচ্ছি এরমভাবে আমাদের বন্ধুদের মধ্যে মজা আড্ডা চলছে। আর এই দেখো কার্তিক ঠাকুরটা কেমন লাগছে, কি সুন্দর গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে যেন সবাই ফেসিয়াল করে এসছে। আর এই যে হচ্ছে দীপা, আর এখানে সবাই একে একে চলে এসেছে। আর এদের তো সাজের মানে এখনো মানে শেষই হচ্ছে না, যে কি সাজবে, চুল বাঁধবে না চুল ছাড়া রাখবে ডিসাইড করে উঠতেই পারছে না। দেখতে দেখতে এত কিছু করতে করতে ঠাকুর মশাই চলে এলো। এরা দুজন পুজোয় বসে পড়েছে। ওটা হচ্ছে আমার বান্ধবীর বর রাজ, আর এটা হচ্ছে আমার বান্ধবী। আর বান্ধবীকে বেশ আজকে মিষ্টি লাগছে। আমি তো আজকে পেছনে লেগে আছি, বলছি এবছর কার্তিক পুজো হলো, পরের বছর যেন অন্নপ্রাশন খেতে পারি। বেশ এরকম আড্ডা মজা করে দিন মানে সময়টা কেটে যাচ্ছিল। আর কার্তিক পুজো তোমরা জানোই রাত হয়ে যায়, 12টার মতো আর কি বেজেই যাবে। তো এখানে পুজোয় বসে পড়েছে। জুনি বলছে কতক্ষণ সময় লাগবে, আমি এখন সময় লাগে। আমার বাড়িতে যখন পুজো হয়েছিল তখন 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। সারাদিন উপোস করে, মিথ্যে কথা বলবো না, আমি জল খেয়েছি, জল ছাড়া আমি আর কিচ্ছু খাইনি, সারাদিন উপোস করেছিলাম আমি আর আমার কর্তা দুজনেই। নিষ্ঠাভাবে পূজা যেটা করব ভাই, নিষ্ঠাভাবে করবো, এটা আমার সিরিয়াসলি কথা। দেখো তোমাদেরকেও ভাই বলে ফেললাম, তোমরা কারা কারা আছো আমার মতো ভাই বলে ফেলো, মানে নিজের ভাই বরকেও ভাই বলে ফেলি, ভাইকে তো ভাই বলি, মানে মাকেও ভাই বলে ফেলি, সবাইকে ভাই বলে ফেলাম। আজকে তোমাদেরকে বলেও আর কি সেটাও পূর্ণ করে নিলাম। এখানে হচ্ছে ব্যাপারটা যে আমরা টাকা বলেছিলাম, কত টাকা, তো সেই থেকে কমিয়ে দিচ্ছে। আমি তো কিছুতেই নিচ্ছি না, বলছি আগে টাকাটা গোন, কত দিয়েছিস, বলছে নে না রে, নে না রে। ওর করুণ মুখটা দেখে আমি আর সামলাতে পারলাম না, ভাবছিলাম যে প্রথমে না নেবই না, আমি যেটা চেয়েছি সেটাই নেবো। তার বললাম না থাক, আর কিছু করে লাভ নেই, যখন খুশি করে দিচ্ছে আমি খুশি করে নিয়ে নিই, কোথায় কি আবার একটা হয়ে যাবে। সেই জন্যে আমি নিতে যাচ্ছিলাম। রিয়া আবার বলছে না নিবি না নিবি না, আমি বলছি না নিয়ে নি আর কি করবো। তো এরম না হ্যাঁ করতে করতে আর কিছু আমি ভাবলাম না, এই যে নিয়ে নিলাম আমি আমার হাতে টাকা, মানে আমরা অনুমতি দিলে তবেই পুজো হবে নাকি। আমি বলছি না রাতের দিকে হয়ে যাচ্ছে, বেচারি উপোস করে বসে আছে। রিয়ার মুখটা দেখছো, ও হাসছে কিন্তু মন থেকে খুশি নয়, এটা হচ্ছে ফেক স্মাইল। তো আর কীভাবে, রাত হয়ে যাচ্ছে, বেচারা বললাম উপোস করে আছে, দুজনে পুজোটা হয়ে যাক। আর আমরা এটাতেই খুশি। আমার মুখটাও দেখতে পাচ্ছ, বাংলা 5:30 হয়ে গেছে। কি আছে, এটাই আনন্দ, এটাই মজা, এটাই আর কি। বছরে তো একবারই হচ্ছে। আবার বলেছি তোর হয়ে গেলে আবার ফেলবো পরের বছর, বলছে হ্যাঁ ওটাই বাকি আছে। তো এরকম নাচানাচি পুরো হয়েছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার কপালে যজ্ঞের টিপ দেখে তোমরা বুঝতেই পারছো। তো এখানে এবার আমি খেতে বসে পড়েছি। কিছু একটা এখানটা হচ্ছে, মানে আমাকে খাবার মানে বেশি দিয়ে দিয়েছে। আমি বলছি আমি এত খাবো না, আমাকে দিয়েই যাচ্ছে। আমার ওদিকে হুঁশই ছিল না, ক্যামেরাটা অন করেছিলাম তো সেই জন্য আমার হুঁশ ছিল না। আমি বলছি আমি এত খাবো না, আমি এখন ডায়েট করছি। তো আমি তো এদিকে ভিডিও করছি, রিয়া ওদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বলছি কী রে তুই, আমি খাচ্ছি, এখনও খাইনি, তুই খাওয়া স্টার্ট করে দিলি। তো এই যে আজকের মেনু হয়েছে পোলাও আর আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো ভিডিওটা এও দিচ্ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটাকে ফলো করো, টাটা।